বলতে। তাহলে শরীয়তের যত কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন সমস্ত কিছু আল্লাহর হুকুমে বলেছেন, আল্লাহ যেটা বলেছেন সেটাই তিনি বলেছেন। এই জন্য কড়া শাসনই যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যেমন বলছেন যে তুমি একটা কথা যদি বাইরে আমার বলতে তাহলে আমি তোমার গলায় ছুরি চালিয়ে দিতাম, তোমার হুলকুমে আমি ছুরি চালিয়ে দিতাম, তোমার গলার রগকে আমি কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। তাহলে কড়া কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেও ছাড়লেন না। সেরকম নবী তিনার উম্মতিদেরকে তিনিও কড়া কথা বলে দিবেন, কড়া কথা বলবেন। কেমন করে? কিয়ামতের দিন, যেই দিনটা হবে 50,000 বছরের দিন, সেই 50,000 বছরের দিনের মিনিট দিনগুলো হবে কত বড়? একটা মিনিট হবে এত বড়। যদি 50,000 বছরকে যদি 70-60 বছর দিয়ে ভাগন করা যায় তাহলে একটা মিনিট হবে 37 বছরের মিনিট। এত কঠিন দিন। সেই লম্বা দিনে, সেই লম্বা সফরে প্রত্যেকটা মানুষের পানির সেদিন প্রয়োজন পড়বে। সেই দিন পানি কোথায় পাবে? না তা হাউজে কাউসারের পানি পাবে। ইন্না আতাইনাকাল কাউসার, যে হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শেষ নবীকে দিয়েছেন। তো নবীর কাছে যখন ওই হাউজে কাউসারের পানি পান করতে যাবে, আল্লাহর নবীর কাছে গিয়ে সমস্ত মানুষ, সবাই লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডিলিয়ন আপনার গিলাস ওখানে থাকবে, একটা করে গিলাস নিবে আর নবীর সামনে গিয়ে বলবে, হে নবী আমাদের পানি দেওয়া হোক, আমাদের পানি দেওয়া হোক, হাউজে কাউসারের পানি দেওয়া হোক। আল্লাহ রসুল তখন পানি দেওয়ার জন্য ওদেরকে পানি দিতে যাবে, ঠিক এই মুহূর্তে ফারিস্তারা এসে তখন বলবে, হে নবী এরাকে পানি দিতে হবে না, এরাকে পানি দিবেন না। আল্লাহ নবী বলবেন, এরা হচ্ছে আমার উম্মতি, আমি কেন তাদেরকে পানি দেব না? এরা আমার কি দোষ করেছে? তখন ফারিস্তারা বলবে, কাদ গাইরু দীনকুম, হে নবী আপনি মরে যাওয়ার পরে, আপনার ইন্তিকালের পরে আপনার এই উম্মতিরা এরা দিনকে পরিবর্তন করে দিয়েছিল, নিজের মন মতো করে দিনকে তারা পালন করেছিল। দিন পরিবর্তন করে দেওয়ার কারণে এরা আপনার আসল দিনকে তারা ধরে রাখেনি, যার কারণে এরাকে পানি না দেওয়া হোক। তখন আল্লাহর নবী তখন কি বলবেন? সোহকান সোহকান, তোমরা এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। যেই মতো কুকুর বিড়ালকে যেমন ঝাঁটা পিটা করে তাড়িয়ে দেওয়া হয়, সেই মতো সেই দিন আল্লাহ রসুল নিজের উম্মতিদেরকে, যারা আল্লাহ রসুলের দিনের মধ্যে পরিবর্তন করে দিয়েছে, নিজের মন মতো দিনকে পালন করেছে, ওই উম্মতিগুলোকে আল্লাহ রসুল সেই দিন সোহকান সোহকান বলে হাসরের ময়দান থেকে, হাউজে কাউসারে এসে সামনে থেকে তখন তাকে তাড়িয়ে দিবেন। ওই লোকটা, ওই আল্লাহ নবীর উম্মতিগুলো তখন গিলাসকে ফেলে দিয়ে মুখকে ছোট করে নিরাশ হয়ে লজ্জায় লজ্জিত হয়ে ওখান থেকে তখন তারা পালিয়ে যাবে বাধ্য। তাহলে সেই দিন আল্লাহ রসুলও আমার প্রতি কিন্তু কিয়ামতের দিন মায়া দেখাবেন না। তাহলে যারা দিনকে নিজের মন মতো করে মানছে, পরিবর্তন করে দিয়েছে, আমার ইচ্ছা যেটা আমি সেটাই করব, এরকম কিন্তু শরীয়ত নয়। তাহলে খুব খেয়াল রাখতে হবে, যেই নবী আমাদের জন্য কি করেনি, আমার বাপ মা যেটা করতে না পেরেছে আমার নবী সেটা করেছেন। কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যুর টাইম চলে এসেছিলেন, কখন? যখন বিদায় হজ করে আল্লাহর নবী যখন বাড়ি গেলেন, মদিনাতে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ রসুলকে জ্বর হয়ে গেল। এত জ্বর, এত বুখার বেড়ে গেল, মা এসা বলছেন আল্লাহর নবীর কপালে এত তাপ যে হাত দেওয়া যায় না। এই জন্য পিয়ালাতে করে পানি নিয়ে আল্লাহ রসুলের কপালে পেশানির উপরে কাপড় ভিজিয়া মা আয়েশা দিতেন। যে এত জ্বর এবং শরীরে এত তাপ, আল্লাহ রসুলের জ্বর আস্তে আস্তে আর বেড়ে গেল। আল্লাহ রসুল মসজিদও নামাজ পড়তে যেতে পারেন না, এরকম অবস্থা হয়ে গেল। ঠিক ওই সময় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়াতেন। কোনো সময় আল্লাহ রসুল কি করতেন? সাহাবাদের কাঁধে ভর দিয়ে মসজিদে যেতেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেও তিনি মুসাল্লি হয়ে তিনি নামাজ পড়েছেন। আস্তে আস্তে আরো জ্বর বেড়ে গেল।
এমন সময় চলে আসলো, মৃত্যুর টাইম যখন ঘনিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তখন ফারিস্তাকে পাঠাচ্ছেন। জিব্রাইল ফারিস্তা আল্লাহর নবীর বাড়িতে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে বারবার এসেছি, কিন্তু আজকে এমন একটা ফারিস্তা এসেছে যেই ফারিস্তাটা কোনোদিন আপনার কাছে আসেনি, আর যদি তার কাজ হয়ে যায় তাহলে আর দ্বিতীয়বার আসবে না। তো আল্লাহ নবী বিদায় হজের পরে যখন বাড়ি গেলেন, অসুস্থ হলেন, জ্বর বেড়ে গেল, আল্লাহকে বলতেন, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা বিরফিকিল আলা, হে রব্বুল আলামিন, আপনি আমাকে উঠিয়ে এলেন আপনার কাছে, আমাকে নিয়ে নেন। হে রব্বুল আলামিন, আমি দুনিয়ায় আর থাকতে চাই না। আল্লাহ পাকের নবী এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বিরফিকিল আলা, আমি আল্লাহ তোমার কাছে যেতে চাই, তোমার কাছে যেতে চাই। তারপরে কোনো সময় এই দোয়াটা আল্লাহর নবী পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মউত, হে রব্বুল আলামিন, আমার যখন মওত হবে তখন মওতের কষ্টটা, মওতের সাকারাতটা, মওতের কষ্টটা তুমি কমিয়ে দিও। আল্লাহর কাছে এই দোয়া তিনি করতেন। আর ঠিক এমন একটা সময় চলে আসলো, জিব্রাইল ফারিস্তা যখন এই কথা বলছেন, এমন একজন ফারিস্তা আপনার দরবারে এসেছে, আপনি যদি অনুমতি দেন ভিতরে প্রবেশ করবে, আর তার কাজ হয়ে গেলেই চলে যাবে, দ্বিতীয়বার আর আসবে না। তাহলে ফারিস্তাটা কে? মালিকুল মউত আজরাইল ফারিস্তা জিব্রাইলের সাথে এসেছে। যে আল্লাহ নবী, আপনি কি অনুমতি দিচ্ছেন ওই ফারিস্তাটাকে আপনার ভিতরে প্রবেশ করবে? আল্লাহ রসুলের কান খাড়ো, তাহলে তো মওত হবে, আর তো সময় খুব বেশি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল, মওতের আগে যতটুকু সময় রয়েছে তুমি এর মধ্যে আল্লাহর কাছে যাও। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, হে রব্বুল আলামিন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাবেন, তখন তার উম্মতিদের কি হবে? তখন তার উম্মতিদের কি হবে? তখন তার উম্মতিদের কি হবে? তারা কি লাওয়ারিস হয়ে যাবে নাকি? তারা কি তারা কি পথভ্রষ্ট হয়ে যাবে নাকি? তাদের মাথায় যে ছাতা থাকবে না, তাদের কি হবে? তাদের কি হবে? এক কথায় উম্মতিদের কি হবে? উম্মতিদের কি হবে? এই কথাটা যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমি জানতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। জিব্রাইল, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহকে জিজ্ঞাসা করবে। জিব্রাইল তখন আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, হে রব্বুল আলামিন, আপনার নবী এটা বলে পাঠিয়েছেন তার উম্মতের কি হবে, তার উম্মতির কি হবে নবীর মৃত্যুর পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিব্রাইল, নবীকে গিয়ে জানিয়ে দাও যে তোমার উম্মতিরা যতদিন পর্যন্ত কোরআন এবং নবীর সুন্নাত হাদিসের প্রতি তারা কায়েম দায়েম থাকবে, অটল থাকবে, অতদিন তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা কোনোদিন লাওয়ারিস হবে না, তারা কোনোদিন বেগানা হয়ে যাবে না, তারাকে কোনোদিন কোনো পৃথিবীর শক্তি তাদেরকে হারাতে পারবে না। এই কথা তুমি নবীকে গিয়ে জানিয়ে দাও, যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের প্রতি তারা অটল থাকবে। তাদেরকে কেউ এসে ধরে নিয়ে চলে যাবে এরকম কখনোই হবে না, তারা যদি কোরআন এবং হাদিসের প্রতি অটল থাকে। জিব্রাইল আসলো, নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কথা বললেন, যে আল্লাহর কিতাব আর তোমার সুন্নাতকে তোমার উম্মতিরা যতদিন ধরে রাখবে, এতদিন পর্যন্ত তাদের কোনো অসুবিধা হবে না, তাদের কোনো কেউ ক্ষতি করতে পারবে না, তারা পথভ্রষ্ট হবে না, তারা লাচার হয়ে যাবে না, তারা কমজোর হয়ে যাবে না পৃথিবীর মধ্যে। আল্লাহ নবী শান্তি পেলেন। তারপরে অনুমতি দিলেন যে আমি অনুমতি দিলাম, এবার তার মালিকুল মউত ফারিস্তা আজরাইল আমার জান কবজ করতে পারে। আল্লাহ রসুলের জান কবজ হলো। ঘটনা অনেক লম্বা, তো যাই হোক, আমি আপনাকে এখানে একটা কথা বলার জন্য এতটি কথা বললাম, সেটা হচ্ছে কি, যে আল্লাহ নবী মৃত্যুর টাইমে উম্মতিদের জন্য কত দরদ। বেটির কথা বললেন না, ভাইয়ের কথা বললেন না, আল্লাহ রসুল চাচার কথা বললেন না, আর কোনো বিবির কথাও বললেন না। কাদের দরদ দেখালেন?
উম্মতি আমার উম্মতিদের কি হবে, আমি মৃত্যুর মানে পরে এরা কি অবস্থা হবে, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী না জানতে পারলেন, মৃত্যুর মানে মওতের অনুমতি ফারিস্তাকে দিলেন না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দয়া, কত মহব্বত, কত তার উম্মতিদেরকে ভালোবাসেন। আমরা সেই নবীর একটু ভালোবাসা মহব্বত অন্তরিকে রাখতে পেরেছি? একটা সিম্পল আপনাকে উদাহরণ দিচ্ছি। প্রত্যেক নবীর সুন্নাত রয়েছে, কোনো হাদিসে 7টা, কোনো হাদিসে 10টা, যে এইগুলো সমস্ত নবীর সুন্নাত ছিল। তার মধ্যে একটা সুন্নাত হলো কি, দাড়ি রাখা। দাড়ি প্রত্যেক নবীর ছিল। তো নাবিদের, প্রত্যেক নাবিদের যখন দাড়ি রাখা একটা সুন্নাত ছিল, তো নবীর উম্মতিদের তো এই সুন্নাতটা হওয়া দরকার ছিল। আছে প্রত্যেক মানুষের দাড়ি? দাড়ি নাই। আমরা মুখগুলোকে খোলান বানিয়ে রেখেছি, চেহারা দেখাচ্ছি, মানুষকে সৌন্দর্য দেখাচ্ছি। কে আপনাকে সৌন্দর্য দেখাতে বলেছে? কে আপনাকে দাড়ি ছাড়তে বলেছে? ইহুদিরা দাড়ি কাটে, মোচকে বড় বড় করে। আল্লাহর নবী প্রকাশ্য জবানে তিনি বলে গেছেন, আমার উম্মতিদের দাড়ি বড় হবে, মোচ ছোট হবে। কিন্তু আমরা হতভাগ্য মুসলমান, আমরা দাড়িকে কেটে ফেলছি। আর একটা আপনাকে কথা বলি, যারা দাড়ি কেটে অবস্থায় মারা গেছেন, কবরে চলে গেছেন, আর আপনার মুখে কিন্তু দাড়ি নেই, কবরে গিয়েই তো আপনি একটা ধরা পড়বেন যে আল্লাহ নবীর একটা সুন্নাত তোমার চেহারাতে নেই। যার চেহারাতে আল্লাহ নবীর সুন্নাত থাকবে না, ওই লোকটা কি নাজাত পাবে? আল্লাহ নবীর উম্মতি বলে দাবি করতে পারবে? কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে পারবে? কি অবস্থা! প্রত্যেক নবীর সুন্নাত হলো একটা দাড়ি ছাড়া। আমরা এটাকে, অনেক মুসাল্লি নামাজ পড়ে কিন্তু দাড়ি নেই, আর যারা নামাজ পড়ে না ওরা তো বলছে আমরা নামাজে পড়ি না, তো দাড়ি আর কি রাখবো, আমরা তো পার পেয়েই গেছি। ওরা তো মনে হচ্ছে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। মুসলমানের একটা চিহ্ন, তার আলামত হচ্ছে দাড়ি। মুখে দাড়ি রাখতে হবে। কেন আপনি দাড়ি কাটবেন? প্রত্যেক পুরুষ যখন থেকে সাবালক হয়ে যাবে, মুখে দাড়ি, সুন্দর সুন্দর দাড়িগুলো থাকবে, দেখতে ভালো লাগবে যে ছেলেটা মুসলমান, নবীর একটা সুন্নাতকে জীবিত তার মুখে রেখেছে। আমরা নবীর সুন্নাতকে জবাই করে দিয়ে খোলান মারা মাঠ করে রেখেছি সেই নিজের মুখটাকে, আর আমরা নবীর উম্মত বলে কি করে দাবি করব? তো সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাবিকে যেমন কড়া কথা বলেছেন, নাবিও তিনার উম্মতিদেরকে কড়া কথা বলতে ছাড়বেন না। একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহকেই বলে দিবেন যে যারা কোরআন এবং হাদিসের মতোই চলেনি, হে রব্বুল আলামিন আপনার যা ব্যবহার করার তাদের সঙ্গে তাই ব্যবহার করে নেবেন, আমার এতে কোনো অসুবিধা নাই। স্বয়ং আল্লাহকে বলে দিবেন। তাহলে কড়া কথা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী আমাদেরকে বলেছেন, তাহলে আল্লাহ এবং নবীর কি দয়া আমাদের কমে গেছে? না। আল্লাহ বলছেন যে তোমাকে আমি কখনো ভুলে যাই না, তোমাদেরকে আমি কখনো রাগ দেখাতেও চাই না। হেরে আমার বান্দারা, আমি তোমাদের প্রতি অনেক রহম করি, অনেক ভালোবাসি। এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে তোমরাকে আমি ভালোবাসি বলেই। আল্লাহ কি ভুলে যান? ভুলে যায় না। আল্লাহ কি বলছেন? হে পৃথিবীর বান্দারা, তোমাদেরকে নিয়েই হচ্ছে আমার সংসার, আর তোমাদেরকে নিয়েই হচ্ছে আমার সংসার, এবং আল্লাহ তাআলা এবং নবীকে নিয়েই হচ্ছে আমাদের সংসার, এবং আল্লাহর সংসার হচ্ছে তিনার বান্দাদেরকে নিয়েই। এটা আবার কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে, তিনার বান্দাদেরকে বলছেন, ওরে আমার বান্দারা, তোমরাকে আমি কেন সৃষ্টি করলাম? তোমাদেরকে সৃষ্টি করে আমার কোনো লাভ নাই, আমার কোনো এখানে লস নাই। তোমরা সারা পৃথিবীর লোক আমার ইবাদত করলেও আমার কোনো লাভ হয় না, আর তোমরা সারা পৃথিবীর লোক যদি আমার নাফরমানি করো তবু আমার কোনো লাভ হয় না। তাহলে আমি তোমাদেরকে নিয়ে আমার সংসার, আর আমাকে নিয়েই তোমাদের সংসার। এটা আবার কেমন কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের এই জন্য সৃষ্টি করেছি
করেছি যে আমি হচ্ছি রব, আমি হচ্ছি তোমাদের মালিক। আর আমার মালিকের যখন তোমরা কাজ করবে, যখন কাজ হয়ে যাবে, যখন তোমাদের কাজ হয়ে যাওয়ার পরে মালিকের কাছে এসে পয়সা চাইবে, মালিক আপনার কাজ করে দিয়েছে, আমাদের বেতন দেন, পয়সা দেন, মালিক তখন নিজের মালিকানাটা বুঝতে পারে, আমি মালিক বলেই তো তারা আমার কাজ করেছে, আমাকে পয়সা দিতে হবে, এবং আমি মালিক, তারা হচ্ছে আমার গোলাম, এই জন্য আমার কাজ করে, আমার কাছে পয়সা চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাদেরকে বলছেন যে তোমরাকে আমি সৃষ্টি করেছি, আমি আমার মালিকানাটাকে বজায় রাখার জন্য তোমরা আমাকে কি করবে? সাজদা করবে, তোমরা আমাকে সাজদা করবে, তোমরা আমার ইবাদত করবে, আমার কাছে চাইবে। আল্লাহ আমরা হচ্ছি নাদান, আল্লাহ আমরা হচ্ছি মুহতাজ, আমরা হচ্ছি কমজোর, আমরা হচ্ছি লাচার, এই জন্য তোমার কাছে সব কিছু চাই, এই জন্য তোমার কাছে প্রার্থনা করি, এই জন্য তোমারই সাহায্য চাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন মানুষ কেঁদে কেঁদে নিজের কথাটা যখন বলবে, যখন সাজদা দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, ইবাদত যখন তারা করবে, আল্লাহকে বড্ড খুশি লাগে। আল্লাহ বলে আমি মালিক, এই জন্য আমার তারা কি করছে? ইবাদত করছে, আমাকে ভালো লাগছে। আল্লাহ নিজকে ভালো লাগে এবং আল্লাহকে আনন্দিত লাগে, এই জন্য বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আমার মালিকানা, আমাকে খুব ভালো লাগে। আল্লাহ এটাও বলেছেন, হে হে বান্দারা, তোমরা এটা মনে করিও না আমি আরশে আজিমের উপরে থাকি, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। মানুষকে একাই থাকতে গেলে বড্ড ভয় লাগে। তার মানে এই নয় যে আল্লাহকে ভয় লাগে বলে তোমাদের সৃষ্টি করেছি, এটাও নয়। তার মানে এটাও নয় যে আমি যা করিয়ে করতে পারবো না বলে তোমাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য এবং তোমাদের সাহায্য নেওয়ার জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি, এটাও নয়। আমি সব করতে পারি, আমার কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই, তবু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে তোমরা যখন আমাকে সাজদা করবে, আমি মালিক, তখন আমাকে খুব আনন্দ লাগে এবং আমি তখন তোমাদেরকে নিয়ে আমাকে খুব আনন্দিত হয়, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আর আমরা আল্লাহ কিনে আমাদের সংসার, মানে আল্লাহ যা বলেছেন সেইগুলো যদি মেনে চলি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদেরও নাজাত রয়েছে। বরং যদি আমরা আল্লাহর নাফরমানি করি, তাহলে কিন্তু আমাদেরও নাজাত নাই। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের রব, তোমাদের মালিক। তোমরা যখন আমার ইবাদত করো, সাজদা করো, তখন তোমরা আমার হয়ে যাও। আর তুমি যখন আমার হয়ে যাও, আমি তখন তোমার হয়ে যাই। আল্লাহ বলছেন, এটা কেমন কথা? অনেক মানুষকে দেখবেন নামাজ পড়ছিল, কি তার হলো, জীবনের নামাজ ছেড়ে দিল, আর মসজিদের ধার ধারে না। রোজা করছিল, সংসার অভাব হোক আর কিছুর অভাব হোক, সে আল্লাহকে এক সময় ভুলে যায়। কিন্তু আল্লাহ বলছে আমি তোমাদেরকে ভুলি না। যেই মতো বেটা মায়ের উপর রাগ করে বিদেশে 1 বছর 2 বছর কাটিয়ে যায়, মা বেটাকে বলে কখনো ভুলতে পারে না। একজন মানুষ যদি ভুলতে না পারে, ছেলে যখন ভুলে যায়, মা ভুলতে পারে না। তাহলে আল্লাহ তো হচ্ছে আমাদের রব, আল্লাহ তো আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর তো অনেক মায়া দয়া, তাহলে আল্লাহ তো আমাদেরকে কখনোই ভুলে যায় না। তাহলে আল্লাহকে আমরা কেন ভুলে যাই? আল্লাহ বলছে তুমি আমাকে সাজদা করো, আমার সংসার যোগাও, আমি তোমার সংসার যোগাবো, তোমার দুঃখে কষ্টে বেদনায় আমি তোমার সাথ দেব। আল্লাহ সাথ দেয় না? আপনাকে এক কিতাবের একটা ঘটনা শোনাই। আব্দুস সালাম মুবারকপুরি রাহমাহুল্লাহ আলাই, তিনি তিনার কিতাবে একটা ওয়াকিয়া লিখেছেন কি, যে বুরহান বলে একজন ছাত্র, দারমি বলে একজন ছাত্র, সালমান বলে একজন ছাত্র, এরা 3 জন মদিনাতে গিয়েছিল কিসের জন্য? হাদিস পড়ার জন্য। ইমাম মালিক রাহমাহুল্লাহ আলাই, ইনার কাছে এরা হাদিস পড়ত, আল্লাহর নবী বাণী এরা পড়ত। ইমাম মালিক বিরাট বড় একজন আলেম, ইমাম বুখারী থেকে ইনার আগে জন্ম, এবং বুখারী মুসলিমের আগে ইনি একটা কিতাব লিখেছিলেন, মানে মুআত্তা, হাদিসের কিতাব একটা পড়া হয় দাওরা জামাতে ফারিগের বছরে, মুআত্তা ইমাম মালিকের লেখা। এই ইমাম মালিকের কাছে এই 3 জন ছাত্র পড়তে গিয়েছিল মদিনার মসজিদে নববীতে। তখন কিন্তু জাগির সিস্টেম, খাবার কোনো সিস্টেম ছিল না। এরা বাড়ি থেকে ছাতু, রুটি এইগুলো বেঁধে নিয়ে যেত, খেজুর এইগুলো বেঁধে নিয়ে যেত, খাবার শেষ হয়ে গেল আবার বাড়ি আসতে হতো, আবার খাবার বেঁধে নিয়ে যেতে হতো।
এভাবে কিন্তু পড়াশোনা ইমাম মালিকের কাছে করত। এরা তিনজন একবার কি হলো, ইমাম মালিকের কাছে পড়তে গেলেন। বাড়ি যদি আসতে 2 দিন 3 দিন 5 দিন, যেতে 2 দিন 3 দিন লেগে যাবে, তো আমাদের অনেক হাদিস ছুটে যাবে। এই জন্য এরা কী করেছিল, তাদের গায়ের যে পাঞ্জাবি পোশাক ছিল একটা হাতগুলোকে খুলে নিত, বাজারে বিক্রি করে দিত। বিক্রি করে দেওয়ার পরে 2-3 পয়সা যা হতো একদিনের খাবার হতো। এই করে করে 2-1 দিন হলো, খাবার শেষ হয়ে গেছে, আর কোনো খাবার নাই। বাড়িও যদি যাচ্ছে তো হাদিস ছুটে যাচ্ছে, আর এখানে থাকছে তো না খেয়ে মরতে হচ্ছে। কি করবে, কোনো উপায় আর নাই। হঠাৎ করে একদিন কি করেছে, একদিন মসজিদে নববী থেকে বের হয়ে তার পার্শ্বে আল্লাহর নবীর রওজা, কবর মুবারক, তো কবরের কাছে গিয়ে জালি ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, হে রব্বুল আলামিন, আমরা এখানে তোমার নবীর হাদিসের বাণী পড়তে এসেছি, কিন্তু আমরা যদি বাড়ি যাই তাহলে আমাদের অনেক হাদিস ছুটে যাবে, আমরা সেই হাদিসগুলো আর পড়তে পাবো না, আমরা পিছনে চলে পড়ে যাব, অন্য অন্য ছাত্ররা আমাদের আগে চলে যাবে, আমরা কি করব? আর পেটের এত জ্বালা, কয়েকদিন থেকে অনাহারে আছি, পেটে কোনো খাবার নাই, খিদার জ্বালায় ছটপট করছি, হে রব্বুল আলামিন আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। নবীর কবরের কাছে গিয়ে জালি ধরে ধরে বলছে, হে নবী, আপনাকে ভায়া করে বলছি, আপনি আল্লাহকে বলুন যাতে আপনার হাদিস পড়া আমাদের বন্ধ না হয়ে যায়। এইভাবে তারা দোয়া করছিল। দোয়া করতে করতে তিনজনাই খিদার জ্বালায় একদিকে দোয়া করতে করতে শুয়ে পড়েছে, ও আরেকদিকে শুয়ে পড়েছে, আরেকজন আরেক জায়গায় শুয়ে পড়েছে। তারা তিনজনাই খিদার জ্বালায় উঠে বসতেও পারে না, কথা বলতেও পারে না, এরকম একটা অবস্থায় তারা পৌঁছে গেছে। আর এভাবে তারা শুয়ে পড়ে গেছে। রাত 10টার সময় দোয়া করেছে। যখন রাত্রি 1টা বা 2টা যখন বাজে, তখন সেই জামানার উমাইয়া যুগের যে খালিফা ছিল, সেই খালিফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাচ্ছেন, ওরে খালিফা, মসজিদে নববীতে কয়েকজন ছাত্র পড়তে এসেছে আল্লাহর নবীর হাদিসগুলোকে, তারা না খেয়ে মসজিদে নববীর কাছে পড়ে আছে, আর তোমরা এখানে বাড়িতে ঘুমিয়ে আছো। যদি তারা না খেয়ে মারা যায় তাহলে আমি তোমার গভর্নর তোমার বের করে দেব, তোমাকে আযাবে আমার গ্রেফতার করে নেবে, তোমাকে কখনোই ছাড় দেওয়া হবে না। এই স্বপ্ন দেখে, স্বপ্ন যখন ভেঙে গেল, হঠাৎ করে আচমকা স্বপ্ন দেখার পরে গভর্নর তখন জেগে উঠে বলছে, এমন স্বপ্ন কেন দেখলাম? তাকে ভয় লেগে গেল। তখন স্বপ্ন ভেঙে যাওয়ার পরেই এই চিন্তা করতে করতে হঠাৎ করে তখন কাজীকে ডেকে বলছে, মুন্সিকে ডেকে বলছে, ও কাজী মুন্সি, আমার দরবারে তুমি কাজ করো, আমি এখন স্বপ্ন দেখলাম, কিছুক্ষণ হলো, 5 মিনিট হলো, এরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম যে মসজিদে নববীতে কয়েকজন ছাত্র পড়তে এসেছে, তারা না খেয়ে যদি মারা যায় তাহলে তোমার গভর্নরের এমন আমি দাওয়া বাড়বো যে তুমি কখনোই ভুলতে পারবে না, এরকম স্বপ্ন কেন দেখলাম? এবার কাজী বলছে, স্বপ্ন যখন দেখেছেন খাবার তৈরি করেন। গমের রুটি পাকিয়ে 1 চাঙ্গারি রুটি পাকা হলো, মাংস রান্না করে এক বাটি মাংস রান্না করা হলো। মাংস রান্না করে এবং রুটি পাকিয়ে 2জন লেবারকে দিয়ে যখন মসজিদে নববীতে যাচ্ছে, ওরাকে খোঁজাখুঁজি করছে, মসজিদের ভিতরে নাই, কোথায় গেল? আস্তে আস্তে বাইরে যখন দেখলো নবীর কবরের কাছে একজন অন্য জায়গায় পড়ে আছে, আরেকজন অন্য জায়গায় পড়ে আছে, আরেকজন অন্য জায়গায় পড়ে আছে। এই লোকগুলো যখন, এই গভর্নরের 2জন চাকর যখন এরাকে উঠিয়ে বসাচ্ছে, উঠিয়ে বসতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না, এরকম অবস্থা কেন হলো? এবার তখন গভর্নর বলছেন, ওরে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে বলেছো, তোমরা নবীর কবরের কাছে গিয়েছে আল্লাহর কাছে চেয়েছো, তোমরা একবার আমার বাড়ি কেন যাওনি, আমার দরবারে কেন যাওনি, আমাকে কেন বলনি? যদি তোমরা আমাকে বলতে, আমি গভর্নর তোমাদেরকে না খেয়ে মরতে দিতাম না, এরকম তোমাদের কখনোই অবস্থা হতো না। তোমরা আমাকে না জানিয়ে আল্লাহকে বলেছো, তোমাদের কথা আল্লাহ তাআলা শুনেছেন এবং তোমাদের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। তোমরা আল্লাহকে ডেকেছো, আল্লাহকে স্মরণ করেছো, এই জন্য আল্লাহ তোমাদেরও ব্যবস্থা করে দিয়েছে। তোমরা তাড়াতাড়ি করে উঠো আর বসো, এই যে তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, খাবার খাও। শুধু আজকে নয়, যতদিন এখানে তোমরা হাদিস পড়বে ইমাম মালিকের কাছে, তোমাদের পড়া যতদিন শেষ না হবে, আমার বাড়ি থেকে তোমাদের জন্য খাবার আসবে, তোমরা আমার বাড়ি থেকেই খাবে যতদিন এখানে তোমরা হাদিস পড়বে। এই ঘটনা থেকে আপনাকে বোঝাতে চাই যে এরা আল্লাহকে ডেকে
গেছিল, আল্লাহ বলছে তোমরা আমার হয়ে গিয়েছিলে, আমি তোমাদের হয়ে গেছি, তোমাদের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ যদি সেই দিন ভুলে যেত তাহলে ওই তিনজন ছাত্র ইমাম মালিকের না খেয়ে মারা যেতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কখনোই না খেয়ে মারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদত করো, আমাকে সাজদা করো, আমাকে ডাকো, আমি তোমার সমস্ত দুঃখে সুখে আমি তোমার কষ্ট দূর করে দেব। কিন্তু আমরা আল্লাহর হতে পারলাম না, তো আল্লাহ আমাদের কি করে হবে? আল্লাহ তো আমাদের প্রতি রাগও করেন না, আমাদেরকে ভালোবাসে। আমরা এত নাফরমানি করি তবুও আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিচার দুনিয়ায় করেন না। তাহলে আমরা কেন আল্লাহকে ডাকবো না? আল্লাহকে ডাকবেন, বিপদ আপদে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না। এমন এক সময় আসবে, এমন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে বাঁচিয়ে দিবেন, পরে বুঝতে পারবেন যে আমি আল্লাহকে ডেকেছিলাম, আল্লাহকে স্মরণ করেছিলাম, অমুক অমুক বিপদ থেকে, অমুক অমুক জায়গা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তো যাই হোক, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আল্লাহকে আমরা খুশি করতে পারি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সমস্ত বিপদ আপদ কষ্ট আমাদের দূর করতে পারবেন। আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না। পৃথিবীর মানুষ কেউ কাউরের আপন নয়, আপন হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ।